আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা মধ্যপ্রদেশের ভিড় জেলার অম্বিকা চক নামের একটা জায়গা, যেটা বাজারের ঠিক পাশেই। সেখান দিয়ে বয়ে যেত একটা ড্রেন। সেখানে একটা সুন্দর চকচকে সুটকেস দেখা যায়। সুটকেস নিয়ে বর্তমানে অনেক রকম ঘটনা আমরা শুনতে পাই। তো স্থানীয় লোকজনেরা সেই সুটকেসটাকে দেখছিল, সবাই মিলে জড়ো হয়ে কাছাকাছি এসে দাঁড়ায়। তো অনেকজন আলোচনা করে হয়তো এই সুটকেসের মধ্যে অনেক টাকা রয়েছে, কেউ ফেলে দিয়েছে। অথবা এটাও হতে পারে যে লোকজন যাচ্ছিল, তাদের অজান্তেই তাদের ব্যাগটা পড়ে গেছে। অথবা হতে পারে যে এই সুটকেসের মধ্যে রয়েছে কোনো রহস্য। লোকজন সুটকেসটাকে চেষ্টা করে সেই ড্রেন থেকে তুলে নেয়, তোলার পরে খুলে দেখে একটা মহিলার প্রাণহীন দেহ, মাথাটা নেই। পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসে। পুলিশ এসে বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠায়। বডিটাকে দেখে মনে হচ্ছিল খুব বেশি বয়স নয়, 20 থেকে 25-এর মধ্যেই বয়স হবে। এবার পুলিশ সব আশেপাশের যে থানা সেগুলোতে কোনো মিসিং ডায়েরি রয়েছে কিনা চেক করার চেষ্টা করছিল। তো কোনো মিসিং ডায়েরি ছিল না। এবার পুলিশ তদন্তের শুরুটা করে সিসিটিভি ফুটেজ থেকে, কারণ মহিলার কাছে এমন কিছুই ছিল না যেটা দেখে বোঝা যাবে যে সে কে। তো সিসিটিভি ফুটেজ যখন দেখতে শুরু করা হয় তখন দেখা যায় যে গত রাত্রে একটা সাদা রঙের স্কুটি চালাচ্ছিল একটা ছেলে, আর পেছনে বসেছিল একজন মহিলা। তার কিন্তু কোলে এই সুটকেসটা রাখা ছিল। কে এই মহিলা বা কে এই ছেলেটা, এটা জানার জন্য তাদের স্কুটির নাম্বার প্লেটটা দেখার চেষ্টা করা হয়। তো দেখা যায় যে নাম্বার প্লেটটা ছিল না, তারা খুলে রেখেই বেরিয়েছিল। কিছুটা হলেও পুলিশ বুঝে ফেলে যে ওই দুজন যারা ওই স্কুটিতে করে সুটকেসটা এখানে এসেছিল নিয়ে, তারাই এই ব্যাপারটার সাথে জড়িত। এবার ওই এরিয়াতে সাদা স্কুটি যে যে বাড়িতে রয়েছে তাদের একটা লিস্ট তৈরি করতে শুরু করে পুলিশ, কারণ আর কোথাও কোনো ক্লু পুলিশ খুঁজে পাচ্ছিল না। আরো একটা ব্যাপার, পুলিশ দেখতে চাইছিল যে এই স্কুটিটা কোথায় দিয়ে আসছে। 5 কিলোমিটার পর্যন্ত সিসিটিভিতে দেখা যায় তাদেরকে। 5 কিলোমিটারের পরে আর কোনো ক্যামেরা লাগানো ছিল না। সেই জন্য পুলিশ এবার বুঝতে পারছিল না যে তারা ঠিক কোন এরিয়া থেকে এসেছিল। 13 আগস্ট 2025 রাত্রেবেলায় লুখাম সারাই বলে একটা জায়গা, ওই এলাকাটা থেকে বেশ কিছুটা দূরে। সেখানকার বেশ কিছু লোকজন পুলিশ স্টেশনে গিয়ে তাদের সোসাইটির মহিলা গার্ড, যার নাম অযোধ্যা, বয়স 26 বছর, তারা সেই গার্ডের একটা ফটো পুলিশ স্টেশনে জমা দিয়ে জানায় যে তাদের গার্ড কাল থেকে নিখোঁজ হয়েছে। তারা ভেবেছিল হয়তো কোনো কাজে সে আটকে গিয়ে থাকবে, নেক্সট ডে নিশ্চয় নিজের ডিউটিতে আসবে, কিন্তু সে তাও আসেনি। সেই জন্য সোসাইটির বেশ কয়েকজন লোক পুলিশ স্টেশনে গিয়ে সেই অযোধ্যা নামের গার্ডের মিসিং কমপ্লেন পড়ে গেছিল। এবার দুই পুলিশ স্টেশনের পুলিশ যখন যোগাযোগ করে, ফটো আদান প্রদান হয়, তখন তাদের মনে হয় এই যে মাথাহীন বডিটা পাওয়া গেছে সেটা নিশ্চয় এই অযোধ্যা নামের মহিলার। এই ব্যাপারটার পর সোসাইটির লোকজনের কাছে অযোধ্যার যে ফোন নাম্বার সেটাও পাওয়া গেছিল। ফোন নাম্বারের কল ডিটেল চেক করা হয়। কল ডিটেল যখন চেক করা হয় তখন দেখা যায় যেদিন রাত্রেবেলায় মহিলাকে নিয়ে স্কুটিতে আসা হয়েছিল সেই দিনই সন্ধেবেলায় 7:30টার সময় তার শেষবার কথা হয়েছিল সুমান নামের কোনো মহিলার সাথে। সুমান নামের মহিলার নাম্বার থেকে তার অ্যাড্রেস জোগাড় করা হয়, তারপরে সেই এলাকাটাতে যাওয়া হয় যেখানে সুমানের বাড়ি ছিল। সুমানের বাড়ি কাছাকাছি পুলিশ যখন পৌঁছেছিল, পুলিশ দেখতে পেয়েছিল সুমানের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে একটা সাদা রঙের স্কুটি। পুলিশ এবার নিজের মনে মনে কনফার্ম হয়ে গেছিল যে এই মহিলাই ওই ঘটনা ঘটিয়েছে। নক করা হয়, দরজা খুলে দেয় একটা বছর 15-16 ছেলে। দরজা খুলতে পুলিশ টিম জিজ্ঞেস করে যে তোমার বাড়িতে বড়রা কে আছে, ডেকে দাও।
তো তার মা ছিল বাড়িতে। মা বেরিয়ে আসে। মায়ের নাম সুমন দেবী। পুলিশ সুমন দেবীকে নিজের সঙ্গে করে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য। প্রথমে যেমন সব অপরাধী করে থাকে, সে পুলিশকে এটা ওটা বলে ভোলাতে চাইলেও সেটা সম্ভব নয়। শেষ পর্যন্ত তাকে সবটা বলতে হয়। সুমন দেবী বলে সে একজন বিবাহিতা ভদ্রমহিলা। 16 বছরের তার একটা ছেলেও রয়েছে। বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক ছিল স্থানীয় এক যুবক যার নাম অজয় রাঠোর। সে কিন্তু আনম্যারিড একটা যুবক। তার সাথে তার 7-8 বছরের প্রেমের সম্পর্ক, যেটার ব্যাপারে তার হাজবেন্ড কিন্তু কিছু জানে না। এলাকার কিছু লোকজন জানে। কিছু বছর পরে অযোধ্যা নামের মহিলা, যার বয়স 26 বছর, একজন বিধবা মহিলা। অযোধ্যার বিয়ের কিছুদিন পরেই তার হাজবেন্ড অ্যাক্সিডেন্টে মারা গেছিল। তখন অযোধ্যা প্রেগনেন্ট ছিল। পরবর্তীকালে অযোধ্যার একটা মেয়ে হয়। মেয়ের বয়স বর্তমানে 3 বছর। অযোধ্যার হাজবেন্ড নেই। নিজের পেট, নিজের সংসার নিজেকে চালাতে হয়, নিজের খরচ নিজেকে চালাতে হয়। অযোধ্যা কাজের খোঁজে একটা গার্ডের চাকরি পায়। সে নিজের বাচ্চাকে নিজের মায়ের কাছে, একটা পাশেই গ্রামে তার বাড়ি, সেখানে বাচ্চাকে রেখে সে একটা ঘর ভাড়া নিয়ে এই এলাকায় থাকতে শুরু করে। একটা সোসাইটির গার্ডের চাকরিও সে পেয়ে যায়। সে মাঝে মাঝে ছুটি নিয়ে নিজের মায়ের কাছে, নিজের বাচ্চার কাছে ঘুরতে যেত, কিন্তু সে এখানেই থাকতো ভাড়া ঘরে। অযোধ্যা নামের এই গার্ড মহিলার সাথে সুমনের আলাপ হয়। আলাপ হওয়ার পরে খুব বন্ধুত্ব হয়। সুমনের যে একজন বয়ফ্রেন্ড ছিল, আগেই বলেছি, অজয় রাঠোর, সে সুমনের বাড়িতেই তার বান্ধবী অযোধ্যাকে দেখে। অযোধ্যাকে তার মনে মনে পছন্দ হয়। তারপরে সে সুযোগ খুঁজতে থাকে অযোধ্যার সাথে কথা বলার। দুজনের মধ্যে কানেকশন হয়, দুজনের মধ্যে কথা হয়। ধীরে ধীরে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, ফোন নাম্বার আদান প্রদান হয়। অজয় রাঠোর ঠিক করে যে সে অযোধ্যাকে বিয়ে করবে। এবার সে ধীরে ধীরে সুমনের সাথে তার যে সম্পর্ক ছিল সেটা শেষ করতে চাইছিল। এবার সে বিয়ে করে ঘর সংসার করতে চাইছিল অযোধ্যার সাথে। ব্যাপারটা ধীরে ধীরে সুমন বুঝতে পারে। সুমন বুঝতে পারে যে তার যে প্রেমিক, সে তাকে বাদ দিয়ে তার একজন বান্ধবী অযোধ্যা, তার সাথে আজকাল কানেকশনে রয়েছে। ব্যাপারটা জানার পর সে 2-4 বার চেষ্টা করেছে নিজের প্রেমিক অজয়কে বা নিজের বান্ধবী অযোধ্যাকে বকাঝকা করে বোঝাবার। অযোধ্যা স্বভাবে শান্তশিষ্টই মেয়ে ছিল, খুব কম বয়সে বিধবা হয়েছিল। সেও কিন্তু একটা এমন মানুষ খুঁজছিল যে তার দায়িত্ব নেবে, সাথে নেবে তার 3 বছরের বাচ্চা মেয়ের দায়িত্ব। 30 বছর বয়সী অজয় অযোধ্যার সাথে বিয়ে করে তার মেয়ের দায়িত্ব নিতেও রাজি হয়েছিল। সেই জন্য দুজনের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হচ্ছিল। অজয় টোটালি কথা বলা বন্ধ করে দিয়েছিল সুমনের সাথে। সুমন যেটার জন্য দায়ী মনে করছিল নিজের বান্ধবী অযোধ্যাকে। বারবার সে অযোধ্যাকে সাবধান করে, তার সাথে ঝগড়া করে, তর্ক করে। কোনোভাবেই সে তাকে অজয়ের থেকে দূরে রাখতে পারেনি। সে একদিন নিজের 16 বছরের ছেলের সাথে প্ল্যানিং করে যে আমার একজন বান্ধবী, যাকে তোমরা চেনো, যার নাম হচ্ছে অযোধ্যা, সে আমার সাথে কিছু খারাপ কাজ করেছে। সে খুব খারাপ একজন মহিলা, আমার অনেক ক্ষতি করেছে, তাকে মেরে ফেলতে হবে। ছেলে মায়ের সব কথা শুনতো। মা যখন এই কথা বলেছে, সেও রাজি হয়ে গেছে। ঘটনার কয়েকদিন আগে সুমন নিজের বান্ধবী অযোধ্যাকে ফোন করে বলে, এতদিন তোমার আর আমার মধ্যে যে ঝগড়া হয়েছিল সেগুলো আমি ভুলে যেতে চাই, আর মনে রাখতে চাই না। আমিও চাই যে তোমার সাথে অজয়ের বিয়ে হয়ে যাক, কারণ আমি তো একজন ম্যারিড মহিলা, আমার সাথে আগে সম্পর্ক ছিল, এখন না থাকলেও কিছু আসে যায় না। তোমার জীবনটা যেন ভালোভাবে কাটুক। এই পর্যন্ত আমি তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছি, বকাঝকা করেছি, এগুলো তুমি ভুলে যাও, আমাকে ক্ষমা করো। আর যদি তুমি আমাকে ক্ষমা করে থাকো, তাহলে আজকে তুমি আমার বাড়িতে এসো, আমি তোমার ডিনারের ব্যবস্থা করেছি। প্রথমে অযোধ্যা না বললেও
ভদ্রমহিলা বারবার যখন রিকোয়েস্ট করে, অযোধ্যা রাজি হয়ে যায়। ঘটনার দিন 7:30টার সময় সে অযোধ্যাকে ফোন কলে জানায় যে খাবার দাবার রেডি, তুমি কেন এত দেরি করছো। অযোধ্যা এবার আর না করে না, সে চলে আসে নিজের পুরনো বন্ধু সুমনের বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য। সুমন ভালো ভালো খাবার রান্না করে রেখেছিল, সেটা অযোধ্যাকে দেয় খেতে। সে নিজেও সঙ্গে বসে খায়, কিন্তু অযোধ্যার খাবারে মেশানো ছিল অনেক ঘুমের ওষুধ। অযোধ্যা খেয়ে ঘুমিয়ে পড়ে। আগে থেকেই ব্যবস্থা করা ছিল ধারালো যন্ত্র, যেটা দিয়ে তার গলায় আঘাত করা হয়। মাথাটাকে আলাদা প্যাক করা হয়, শরীরটাকে আগে থেকে সুটকেসের ব্যবস্থা ছিল, সেটা সেখানে প্যাক করে দেওয়া হয়। মাথাটাকেও সে ফেলে দেওয়া হয়। আর এদিকে সুটকেসটাকে, ছেলে স্কুটি চালাচ্ছিল, মা সুটকেস নিয়ে পেছনে বসে। বাড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে ছিল একটা বড় ড্রেন, সেখানে তারা ফেলে দিয়ে চলে আসে। যাওয়ার আগে গাড়ির নাম্বার প্লেট খুলে দিয়েছিল। পরবর্তীতে তাদের এমন মনে হয়েছিল যে পুলিশ কিচ্ছু বুঝতে পারবে না, তার ফোন কল থেকেও তাকে ধরতে পারবে না। শেষ পর্যন্ত কিন্তু তার লাস্ট ফোন কল থেকে পুলিশ তাকে অ্যারেস্ট করে। বর্তমানে সেই মহিলা পুলিশ কাস্টাডিতে রয়েছে, আর তার ছেলে বাল সুধার ভবন বা সংশোধনাগারে রয়েছে। আর দুই মহিলার যে প্রেমিক অজয় কুমার রাঠোর, সে কিন্তু এই ব্যাপারে কিছুই জানতো না। সে কখনো ভাবেনি যে তার সাথে অযোধ্যার এই সম্পর্ক অযোধ্যার প্রাণটাই কেড়ে নেবে।